তো কদিন থেকে ভীষণ কাশি করেছে, জ্বর হয়েছে। আচ্ছা বলো তো, এই যে সর্দি কাশি হয় সকলের শরীর খারাপ করে, আমরা শরীর খারাপ করলে কার কাছে যাই? হ্যাঁ, ঠিক বলেছো। আমরা ডক্টরের কাছে যাই, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আচ্ছা, আর কোথায় যাই বলো তো? খুব বেশি শরীর খারাপ হলে কোথায় যাই? হ্যাঁ, আমাদের নিকটস্থ হসপিটালে যাই। হ্যাঁ, কি বলছো? তোমারও কদিন আগে সর্দি করেছিল, তুমিও ডক্টরের ওষুধ খেয়েছো? আচ্ছা বেশ। আমাদের আমাদের মানে এলাকায় বা আমাদের দেশে বা রাজ্যে তো অনেক রকমের ডক্টর আছে, তাই না? জানো, একদিন কিন্তু ডক্টর দিবস পালন করা হয়। তোমরা কি সেই দিনটা জানো? কবে ডক্টর দিবস পালন করা হয়? হ্যাঁ, কে বলবে বলো? আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছো। এই যে একজনের জন্মদিনে এই ডক্টর দিবসটা পালন করা হয়, সেটা হচ্ছে 1লা জুলাই। কবে বললাম? 1লা জুলাই। এবার কার নামে ডক্টর দিবস পালন করা হয় সেটা আমরা জানবো। জানো, তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। কি বললাম? তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তার নামে আমাদের সমস্ত দেশে কিন্তু, ভারতে কি করা হয় না, চিকিৎসক দিবস হিসাবে অর্থাৎ ডক্টর দিবস হিসাবে পালন করা হয়। এবং তিনি কি করেছিলেন জানো? তিনি হলেন আমাদের পশ্চিমবঙ্গের, আমরা কোন রাজ্যে বাস করি গো? হ্যাঁ, পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি, কে বলবে? হ্যাঁ ঠিক বলেছো, মাননীয়া মমতা ব্যানার্জি। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আমাদের এই বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। কি বললাম? পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তিনি কি করেছিলেন জানো? চিকিৎসক ছিলেন একজন বড়। কি ছিলেন বললাম? তিনি চিকিৎসক ছিলেন। তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। ইংল্যান্ডে অনেক দূরের দেশ তো। তিনি ইংল্যান্ড গিয়েছিলেন এবং ইংল্যান্ড থেকে বিভিন্ন রকমের উপাধি অর্জন করেছিলেন। সেই উপাধিগুলো হলো এমআরসিপি, এমআরসিএস, এইগুলো হচ্ছে এফআরসিএস। এইসব দেখবে ডাক্তাররা যখন প্রেসক্রিপশন দেয়, তার উপরে বিভিন্ন রকমের লেখা থাকে না, এমবিবিএস, এমডি, এই সমস্ত লেখা থাকে না? তিনিও সেরকম, তারাই কোর্স গুলো করে বলে সেগুলো ওপরে লেখা থাকে। তিনিও কিন্তু অনেক রকম এরকম উপাধি পেয়েছিলেন। কোথা থেকে পেয়েছিলেন বললাম? হ্যাঁ ঠিক বলেছো, ইংল্যান্ড থেকে পেয়েছিলেন। এবং কলকাতায় ক্যাম্বেল মেডিকেল স্কুলে তিনি নীলনতন সরকার মেডিকেল কলেজে শিক্ষকতাও করেছিলেন। এবং কি করেছিলেন জানো? এবং সেখানে চিকিৎসক হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। কি বললাম? হ্যাঁ, চিকিৎসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তিনি আবার কি করেছিলেন যেন, তার তো অনেক কাজ, বিরাট কাজ করেছিলেন তিনি। একাধারে চিকিৎসক ছিলেন, একাধারে মুখ্যমন্ত্রী ছিলেন। আবার আমরা মহাত্মা গান্ধীর কথা পড়েছি না? মহাত্মা গান্ধীর সঙ্গে অমান্য আন্দোলনেও কিন্তু যোগদান করেছিলেন। কি কি আন্দোলনে বললাম? হ্যাঁ, আইন অমান্য আন্দোলনে তিনি যোগদান করেছিলেন। তাহলে আমরা কি নিয়ে আজকে জানলাম? কাকে নিয়ে জানলাম বলো তো? ঠিক বলেছো, ডক্টর বিধান চন্দ্র রায়। আচ্ছা, কি বললাম? কার নামে ডক্টরস ডে পালন করা হয়? বাহ, ঠিক বলেছো, ডক্টর বিধান চন্দ্র রায়ের নামে ডক্টরস ডে পালন করা হয়। কবে পালন করা হয়? বাহ, এই তো তোমরা কি সুন্দর শুনেছো, 1লা জুলাই পালন করা হয়। তাহলে মনে থাকবে আজকে আমরা কি পড়লাম। বাহ, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্ত। পরে